So yeah, I'll sum it up by saying that it's not every day that as actors we get to be a part of something as special as TV Shop. And I'm very thankful to whatever stars aligned to make me a part of this project and to Raja sir for making me a part of it. That's it. Thank you so much. Thank you so much. সিনেমাটিক করতে গিয়ে এটাকে এমন কোনো সাউন্ড ইউজ করবো না যেটা খুব একটা গাজনের গান বা চড়কের গানকে ডিস্টর্ট করে। সো ওই জন্য যে আমরা সাউন্ডগুলো ইউজ করেছি এইগুলো ক্লোজ টু ভেরি ফোক ইনস্ট্রুমেন্টস, বাংলার ফোক ইনস্ট্রুমেন্টস। আমরা তো বলি কম লিখি বেশি, লেখাটাই দেখা যাক কি হয় আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ফিঙ্গার ক্রস। ইয়েস ইয়েস। অ্যাকশনটা তুমি হয়তো দেখে অভ্যস্ত বা যেটা ভাবছো সেই রকম অ্যাকশন এটাতে ছিল না। ইটস মোর রিয়েলিস্টিক অ্যাজ টু হোয়াট রিয়েলি হ্যাপেন্স যখন এরকম একটা শহরতলি বা মফস্বলে এরকম একটা কেস হয় তখন আমরা কিভাবে প্রিপেয়ার করি। আমি জানি না তোমরা অন্যান্য শোজ কিভাবে দেখেছো, ধরো মেয়র অফ ইস্টাউন ইজ এ গুড এক্সাম্পল। সেখানে যেরকম রিয়েলিস্টিক অ্যাকশন দেখানো হয়েছে বিভীষণেও সেই রিয়েলিস্টিক অ্যাকশনটা আশা করি তোমরা আমাকে দেখতে খারাপ লাগবে, এক তো আমার মাথায় এসব চলেই না যে আমাকে দেখতে খারাপ লাগতে পারে। আমার মনে হয় চরিত্রটার জন্য আমাকে যেরকম দেখতে লাগা উচিত, আমাকে যদি সেরকম দেখতে লাগে আমি তাতেই খুশি। সো আমার মনের মধ্যে এরকম কোনো চিন্তা ভাবনাই আসেনি এবং আমি খুব খুশি বিভীষণে আমার যে বৃষ্টির চরিত্র এটা করার পর। আমি আশা করছি আজাদের সাথে আরো অনেক কাজ হবে এবং ঠিক আছে এখানে গ্ল্যামার নিয়ে হয়তো অন্য কোথাও থাকবে। আমি এটা বলবো যে আমার সাথে যখন আমার প্রথম দেখা হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় এখানে হালকা পিম্পল হয়েছিল। আমি বলেছিলাম এটা রাখতে চাই এবং এটা যদি কোনো কারণে সেরে যায় এটা আমার মেকআপ ম্যান গুলি আবার করাতে চাই। একেবারে অন্যরকম, যেরকম ভাবে তোমরা আমাকে সবসময় দেখেছো, এটা একেবারে একদমই ডিফারেন্ট। মানে এই মেয়েটি গর্ভবতী এবং পুরো গল্পটা বলতে গেলে তো বলেই দেওয়া হবে। মানে সে বাড়িতে থাকে এবং সে তার বরের জন্য অপেক্ষা করে থাকে, যেমন আমাদের একদম সাধারণ মানুষের জীবন যেরকম হয়ে থাকে। এবং সেখান থেকে ছেলেটি ভীষণ ব্যস্ত, ছেলেটিকে অনেক কাজ করতে হয় এবং মেয়েটিকে সময় দিতে পারে না। খুব চেষ্টা করে ওদের মধ্যে বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি, বাট সেগুলো খুব মিষ্টি ভুল বোঝাবুঝি, যেগুলো দেখে আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে এবং সকলের মনে হবে এগুলো তো আমাদের জীবনে সত্যি হয়। সো এটাই বলবো যে নতুন চরিত্র ছিল আমার জন্য এবং আমি চেষ্টা করেছি যতটা ভালো করা যেতে পারে, বাকি তো দর্শক। এবং একসাথে কাজের এক্সপিরিয়েন্স কিরকম? খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে কাজ করতে। বাকি খুব খারাপ না না না, জেনুইনলি খুব ভালো লেগেছে। আই ফিল লাইক শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর্স দ্যাট আই ওয়ার্ক উইথ। নট জাস্ট দ্যাট, আমার মনে হয় যে যখন একটা কেমিস্ট্রি জাস্ট অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যায় না, যখন আমরা একে অপরকে চিনতাম না, যে ইনসিডেন্টটাও বললো আর হঠাৎ করে চিনে যেন মনে হলো 10 বছর ধরে চিনি ওকে, দ্যাট ইটসেলফ সেজ আ লট অফ থিংস। এন্ড শি ইজ আ গ্রেট ইম্প্রোভাইজেশনালিস্ট, ও প্রচন্ড ভালো ইম্প্রোভাইজেশন। জানি না আমি এমন কি করে ফেলেছি, আমাকে নিজেকেও দেখতে হবে। ওটা তো জানি না, দর্শক জানে না যে কি স্ক্রিপ্ট ছিল বা কি আলটিমেটলি সিনটা হয়েছে, বাট আমি জেনুইনলি বলছি শি ইজ আ ফ্যান্টাস্টিক ইম্প্রোভাইজেশনালিস্ট। যেটা আমাদের মধ্যে রিয়েল লাইফ বন্ধুত্বটা কিরকম হলো, কারণ দুষ্টু প্রশ্নগুলো তো করছে সবাই, পিপল আর থিংকিং দ্যাট আমার মনে হয় ক্রমশ প্রকাশ। বিশেষ করে তোমাদের ওই ভিডিওটাই রিয়েলি ভালো লাগছে, তো দেখে ভালো লাগছে। তোমাদের দেখে মনে হচ্ছে সত্যি কিছু একটা ব্যাপার আছে। তাহলে দেখা যাক কি হয়। তাহলে আমার মনে হয় গল্পটা দেখে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, এইটা না আমি যেরকম একটু আগেও বলছিলাম যে আমি প্রথম যখন গল্পটা শুনতে যাই আরেকটা পুলিশের চরিত্র শুনে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম, কারণ এর আগে বেশ কয়েকটা পুলিশের চরিত্র করেছি যেগুলো লোকেও মনে রেখেছে। সেইখানে আমি গল্পটা শুনে বুঝতে পারি যে আমরা সাধারণত বাংলা সিনেমা সিরিজ বা টেলিভিশন শোতে পুলিশদের যে ভূমিকাটা দেখতে পাই তার থেকে অনেকটা বেরিয়ে এসে বা রাদার আরো বেশি ইনডেপথ গিয়ে পুলিশ অফিসারদের, মানে একটা থানার ভেতরে যে পুলিশরা কাজ করছে তাদের হিউম্যান সাইড অফ থিংস, তাদের সাইকোলজিক্যাল সাইড অফ থিংসটাকে অনেক বেশি এক্সপ্লোর করে শোটা। সেখানে প্রত্যেকজন পুলিশের চরিত্রই কিন্তু একদম আলাদা একে অপরের থেকে। মানে সেটা আমার আর সোহমের ভেতরে যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে সেটা হোক, বা সোহমের সাথে প্রদীপদার চরিত্রের যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে সেটা হোক, ইন্টারনাল পলিটিক্স অফ দ্য ডিপার্টমেন্ট পুরোটাই এক্সপ্লোর করা হয়েছে। এতটা ইনডেপথ গিয়ে কোনো পুলিশ অফিসারের চরিত্র এক্সপ্লোর করা হয়তো আমার পক্ষে এর আগে সম্ভব হয়ে ওঠেনি অ্যাজ অ্যান অ্যাক্টর, যতটা এইবার হয়েছে। পুলিশের চরিত্র বারবার পাওয়া, সেখানে কোথাও কি কোনো সময় ফিল হয়েছে যদি অভিনেতা না হতো তাহলে কি পুলিশ হওয়ার কোনো রকম কি ইচ্ছে ছিল বা সেরকম কোনো কিছু মনে হয়? আমার অ্যাকচুয়ালি আই এম নট কিডিং, আমার বাবা যেহেতু অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতেন, আমার বাবা বলেছিলেন যে আমার আইএএস এ যাওয়া উচিত।
এখন বড় হওয়ার পরে যখন বুঝতে পারি যে না আমার হাইট ফিজিক্যালিটি সবকিছুতে হয়তো ভালোই হতো পুলিশে থাকলে, তখন মাঝে মাঝে ভাবিও নিজে যে আমি যদি সত্যি পুলিশ অফিসার হতাম, আর ওয়েল নিজেকে নিজে কমপ্লিমেন্ট দেওয়া উচিত না, বাট পুলিশ ইউনিফর্মটা আমার উপরে বেশ ভালোই লাগে। সো মজা হয় পুলিশ সাজতে, হয়তো সত্যি করে পুলিশ হলেও ভালোই হতো। মানে এই সিরিজের এই গানটার মতো গান এর আগে আমি তৈরি করিনি, কারণ কোনো ছবিতে এরকম কোনো সিচুয়েশন পাইনি। আর আমি ভগবান শিবের ভক্ত। আমার খুব আমি খুব আনন্দ করে গানটা তৈরি করেছি। যেহেতু আমি একটা রিয়েলিটি শোতে কাজ করি, আমি অনেক ফোক মিউজিক নিয়ে কাজ করেছি, আমি গাজনের গান নিয়ে কাজ করেছি, চড়কের গান নিয়ে কাজ করেছি, কিন্তু নিজে আলাদা করে একটা অরিজিনাল গান তৈরি করিনি। সো এটা আমার কাছে প্রথম অপরচুনিটি। আমার করে খুব ভালো লেগেছে, এই কাজটা করে ভালো লেগেছে। তার কারণ এই কাজে একটা ছবির গানে আমরা যেরকম ভাবে ভাবি, আমি কিন্তু ওরকম ভাবে ভাবিনি। এটাকে আমি অনেক রেখেছে, খুব ফোকিশ সাউন্ড করবে। তোমরা শুনলে বুঝতে পারবে যে এটার মধ্যে কোনো ইলেকট্রনিক কোনো ইনস্ট্রুমেন্ট নেই, পুরোটাই বাংলার ফোক ইনস্ট্রুমেন্টস, কিন্তু এটার মাল্টিপল লেয়ার্সে করেছে। এবং তার সাথে একটা খুব ইউনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে শিঙা। তোমরা দেখে থাকবে এরকম করে বাজিয়ে থাকে। তো এই শিঙা ইনস্ট্রুমেন্টটা বাংলা গানে খুব রেয়ার, খুব কম লোক ইউজ করেছে। এটাকে আমি এই গানটাতে ইউজ করেছি ওই চড়কের জাস্ট ফিলটাকে আনার জন্য, যেহেতু আমি ছোটবেলা থেকে অনেক চড়ক দেখেছি, ওই রনেসটাকে রাখার জন্য। সো ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। নিশ্চয়ই দুটো লাইনই শোনাতে পারবো, আমার পুরোটা মুখস্থ হয়নি। বাম 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 ভোলা নাচিল রে, বাম 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 ভোলা নাচিল রে, নাচে নাচে শিব, নাচে নাচে শিব, নাচে নাচে শিব, শিব শিব হে শিব, শিব 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 হে শিব, শিব শিব বাম 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 বাম। তো কি মনে হচ্ছে মানে কিশোরী যেরকম একটা জায়গা গ্র্যাব করেছিল, এবার কি এই গানটা এরকম জায়গা পৌঁছাতে পারে? আমি গান জনপ্রিয় হওয়া নিয়ে কোনো রকম কমেন্ট করতে চাই না, কারণ এটা একদম আমাদের উপর নয়। শুধু একটা জিনিস বুঝি, এটা গান বানাবার পর তার ছবিতে গানটা কতটা ফিট করছে। কিশোরী গান ছবিতে খুব ভালো লেগেছিল, ছবির সাথে ম্যাচ করেছিল, দৃশ্যের সাথে। এবং এই গানটাও এই সিরিজে যা দরকার ছিল সেটার সঙ্গে পারফেক্টলি বসেছে। অ্যাকর্ডিং টু ডিরেক্টর ওনারা পছন্দ হয়েছে। সো ওটাই বড় ব্যাপার। এবার গানটার কিছু লাইন্স খুব ক্যাচি, সবাই বলছে। যদি এটা জনপ্রিয় হয়, রিলস থেকে আজকাল জনপ্রিয় হয়, যদি হয় তাহলে ওই নাচে নাচ, ওই যে শিব নাচে শিব, নাচে নাচে শিব, দ্যাট ইজ দ্য হুক লাইন। আমার মনে হয় যে মানুষ আনন্দ করে গাইতে পারবে গানটা। হ্যাঁ, সোহম দেবচন্দ্রিমার সঙ্গে আমার সোহম এবং দেবচন্দ্রিমার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমি সোহমের কাজ এর আগে দেখেছি, দেবচন্দ্রিমার কাজ আমি একদম দেখিনি, সেটা আমি দেবচন্দ্রিমাকে বলেছিলাম। তো সেটাতেই মজাটা বেশি হয়েছে। যা এদের সঙ্গে প্রথম কাজ বলে আমি আমার মতো করে এদেরকে পেয়েছি, আমি অভিনয় করাতে পেরেছি। আমার মনে হয়েছে দে হ্যাভ ডান দেয়ার বেস্ট। জুটি হিসেবে তো আমরা প্রথমে ভাবিনি। প্রথমে তো আমরা কপ, যে পুলিশের চরিত্রটা এটা দেখলে মজা লাগবে, একটা যে পুলিশের চরিত্র মানে যেরকম হয় তার থেকে একটু ভিন্ন চরিত্র, মানে পুলিশ বটেই কিন্তু পুলিশের আদব কায়দার বাইরে বেরিয়ে গিয়ে একটা মজার চরিত্র। তার বাড়ির দেবচন্দ্রিমা যেটা একটু আগে প্রেস কনফারেন্সে বললো যে শি ওয়াজ প্রেগনেন্ট, এই ছবিতে ওকে প্রেগনেন্ট হিসেবে অবস্থায় দেখা যায় এবং পরবর্তীকালে তার একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে। তো এদের এই যে ডোমেস্টিক একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি আমি এদের মধ্যে থেকে পেলাম। সো এদের মধ্যে একটা স্পন্টিনিটি আছে বলে আমার মনে হচ্ছে। স্পন্টিনিটিটা আছে, তাই আমার মনে হয় এরা আগামী দিনে কিন্তু একসাথে কাজ করলে ভালো কাজ করবে। ডেফিনেটলি আই উইল প্ল্যান, প্রডিউসার্সরাও অন্যান্য পরিচালকরাও ভাবতে পারেন ওদের নিয়ে।